আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো আজকে আমি বাংলাদেশ মার্কেটে সদ্য রিলিজ হওয়া, একদম লেটেস্ট রিলিজ হওয়া একটা ফোন নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। যেটা হচ্ছে টেকনো পোভা স্লিম। ঠিক আছে? তো এই টেকনো ব্র্যান্ডটা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কোনো কমতি নাই। তো আজকে এই পোভা স্লিম নামক এই নতুন ফোনটা নিয়ে কথা বলতে চাচ্ছি। মানুষের মুখে মুখে শুনতেছি যে ভাই আইফোন এয়ারের স্বাদ পাওয়া যাবে এখন থেকে খুব অল্প দামে। আসলে ফোনটা সাংঘাতিক রকমের স্লিম, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ফোনটা আপনার ভয়ানক রকমের একটা স্লিম ফোন। তো আসুন এটার ফিচার সম্বন্ধে আমরা জানি। প্রথমত, এটা একটা 5G ফোন। আমরা সাধারণত দেখে থাকি টেকনো, ইনফিনিক্স এরা 5G চিপ কম ইউজ করে, এদের ফোনগুলো 4G হয়। আর রিসেন্টলি আমরা দেখলাম যে বাংলাদেশে গ্রামীণ ফোন এবং রবি তারা 5G অলরেডি লঞ্চ করে দিছে। সো এখন থেকে আমাদের 5G কেনার টার্গেটটা বেশি থাকবে। এটা হচ্ছে কোম্পানিগুলো বুঝতে পারতেছে, এবং যেহেতু তারা নতুন ফোন রিলিজ করতেছে এই জন্য এদের ফোনগুলো এখন থেকে 5G হওয়ার সম্ভাবনাই বেশি, যেমনটা আমরা এই টেকনোর প্রভাস স্লিমে দেখতে পারতেছি। তো এই ফোনটা প্রথমত অ্যান্ড্রয়েড বেসন 15 এ বেস করে রিলিজ হচ্ছে। এখনো পর্যন্ত 16টা সব ফোনে আসে নাই। যেগুলা আপনার ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর, গুগলের, সেইগুলাতে হচ্ছে অ্যান্ড্রয়েড 16 আসছে, বাট এছাড়া এখনো পর্যন্ত 15 এ হচ্ছে চলতেছে সবকিছু। তো এটাও অ্যান্ড্রয়েড 15 এ রিলিজ হয়েছে। হাই ওএস মানে তাদের অপারেটিং সিস্টেম হাই ওএস 15 আছে ফোনটিতে। এছাড়া আপনার মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6400 রয়েছে ফোনটিতে। এটা মূলত 5G একটা প্রসেসর, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেক্ট, 6 ন্যানোমিটারে ফেব্রিকেট করা। এখানে হচ্ছে 6 ন্যানোমিটার একটা 6400 ডায়মন্ড সিটি মিডিয়াটেকের প্রসেসর রয়েছে, যেটা মোটামুটি সম্ভবত চার্জ খুব কম খাবে, এবং এটা ফোনের সাথে ডে টু ডে আপনার আস্তে আস্তে লং রানে ভালো পারফরমেন্স করার সম্ভাবনা আছে। এখানে 8টা সিপিইউ কোর আছে। তারপরে আপনি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মেইনলি ডিসপ্লে। ডিসপ্লেটা আপনি এখানে কিন্তু অ্যামোলেড এর একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আমরা জানি অ্যামোলেড এর কালার খুবই অস্থির হয়, খুবই জোস হয়। সো এখানে আপনি অ্যামোলেড এর একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এছাড়া স্ক্রিন সাইজ আছে 6.78 ইঞ্চি। অর্থাৎ ডিসপ্লেটা মোটামুটি বর্তমান যুগের সাথে আম, ধরতে গেলে একদমই মানানসই আছে। 6.78 ইঞ্চি হুইচ ইজ বিগ ডিসপ্লে। এটা আসলে আপনার মাল্টিমিডিয়া কনজিউমের জন্য যথেষ্ট একটা বড় এবং ভালো ডিসপ্লে। এরপরে আপনার এটা 440 পিপিআই আছে, এবং এটা এফএইচডি প্লাস অর্থাৎ ফুল এইচডি বলতে পারবেন, ফুল এইচডির কাছাকাছি, এবং এটা হচ্ছে 440 পিপিআই রয়েছে। এছাড়া প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাসের 7i এর প্রোটেকশন রয়েছে। তাছাড়া ফোনটিতে বলতেছে যে পিক ব্রাইটনেস আছে 4500। দেখেন, এটা আসলে এখন পিক ব্রাইটনেস ব্যাপারটা নাম্বারিং এর উপরে চলতেছে। এটা টোটালটাই নাম্বারিং এর উপরে চলে, কারণ আপনার অ্যাপেল 17 প্রো ম্যাক্স এর পিক ব্রাইটনেস যতদূর জানি 3000 নিটস। শাওমি যেটা 17 প্রো ম্যাক্স বের হলো ওখানে আপনার সম্ভবত 3500 নিটস আছে। তো সেই হিসাবে 4500 নিটস এটা সম্পূর্ণ পরিমাণই হচ্ছে কাগজে কলমের হিসাব। তবে এই ফোনটাতে আপনার যে দেখতে খুব একটা অসুবিধা হবে এই ব্যাপারটা মোটেও তেমন হবে না, খুব ভালো আপনি স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন। সেই সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তার মানে ব্যাপারটা এমন না যে আপনি 144 হার্টজে আপনি পাবজি প্লে করতে পারবেন, অথবা আপনি ফুটবল 144 হার্টজ খেলতে পারবেন না। বাট ডিসপ্লে স্মুথনেস, ডিসপ্লে যেই ব্যাপারটা রয়েছে স্মুথনেসের, এটা খুবই ভালো পাবেন। কনসোল কাট আউট রয়েছে। এছাড়া যদি ক্যামেরার কথা বলি, আগে সেলফিটার থেকে শুরু করি। সেলফিতে একটা মাত্র ক্যামেরা রয়েছে, যেটা কিনা 13 মেগাপিক্সেলের। ঠিক আছে? এছাড়া আপনার রয়েছে ব্যাক ক্যামেরায় দুইটা ক্যামেরা রয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ, অর্থাৎ যেটা আপনার পোর্ট্রেট মানে ওই যে ডিএসএলআর এর মতো ঘোলা করতে হেল্প করে ভাই। ওই 2 মেগাপিক্সেল ওটা মনে করেন দুধ ভাত। ঠিক আছে? মেইন যে এই যে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, এটি মূলত আপনাকে ভালো পোর্ট্রেট তুলতে হেল্প করবে আমি মনে করি। তাছাড়া আপনি কিছু এআই ফিচার তো এখানে অবশ্যই পাবেন। যেমন আপনি হয়তো এখানে ইরেজার পেয়ে যেতে পারেন, অর্থাৎ ছবির থেকে আপনি যে জিনিসটা, যে অবজেক্টটা মুছে ফেলতে চান সেটা আপনি ইজিলি এখানে মুছে ফেলতে পারবেন। ফোনটাতে 156 গ্রামের ওয়েট রয়েছে, ওয়েট ডিস্ট্রিবিউশন। IP64
মাইন্ড ইট, IP64 রেটিং আছে, এখানে কিন্তু IP67 বা 68 না। তার মানে আপনি ফোন নিয়ে পানির তলে ঝাঁপ দিতে পারবেন না, আপনি সাঁতার কাটতে পারবেন না, আপনি যে ফোনটাকে 10-15 মিনিট পানির তলে রেখে দিলেন, ব্যাপারটা এমন না। আপনি হালকা পাতলা পানি ছিটাফোঁটা, একটু বৃষ্টি হচ্ছে, আপনি 5 মিনিট দেখা যাচ্ছে ফোনে কথা বলতেছেন, হালকা পাতলা পানি লাগতেছে, এই জিনিসটা আর ধুলাবালিটা রেস্ট্রেন্ট করবে। কিন্তু তাই বলে যে এমন না যে আপনি আধা ঘন্টা 15 মিনিট পানিতে চুবাই রাখতেছেন, এটা করবেন না। IP64 রেটিংটা এতটা আম, মানে হার্ড, এতটা অত্যাচার আসলে সে নিতে পারে না। হালকা পাতলা আপনার পানির ছিটাফোঁটা সে এখানে নিতে পারবে। এছাড়া এখানে 5160 এইচ এর ব্যাটারি রয়েছে, যেটা বর্তমান সময়ে খুবই কম মনে হচ্ছে, কারণ এখন সিলিকন কার্বনেটের ব্যাটারির সময়। তো তো এইখানে আপনার দেখা যাচ্ছে যে 6000, 6500, ইভেন 7000, 7500 এমএইচ পর্যন্ত ব্যাটারি পাওয়া যাচ্ছে, সেখানে কম মনে হচ্ছে। বাট একটা কথা হচ্ছে যে যদি ব্যাটারিটা মনে করেন কি লিথিয়াম পলিমারের হয়, সেই ক্ষেত্রে লিথিয়াম পলিমারের ব্যাটারি হিসাবে হয়তো 5000 এমএইচ এ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কজ স্যামসাং এর ম্যাক্সিমাম ফোন এখনো পর্যন্ত 5000 এমএইচ দিয়ে আপনার খুবই ভালো ব্যাকআপ দেয়। তো সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন আশা করি। 45 ওয়াটের চার্জার আছে, সেই সাথে রিভার্স ওয়ার্ড আছে, অর্থাৎ আপনি আপনার ওই ফোনটা থেকে অন্যান্য যে কোনো গ্যাজেটে চার্জ দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি 10 ওয়াটের সাপোর্ট পাচ্ছেন। তাছাড়া ইউএসবি টাইপ সি আছে 2.0, এটা 256 জিবি, 8 জিবি র্যামের সাথে 256 জিবি রোম আছে। ইউএফএস স্টোরেজ টাইপ 2.2, অর্থাৎ ফোনটা স্লো হওয়ার সম্ভাবনা খুব কম। 2.2 ভালো একটা স্টোরেজ, আপনি ফোনটার মাল্টিটাস্কিং খুব সহজেই করে নিতে পারবেন, এবং 8 জিবির সাথে 256 জিবি রোম তো আছেই। র্যাম টাইপ LPDDR4X, হুইচ ইজ ভেরি গুড। এবং ফোনটা তো বললাম যে 5G সাপোর্টেড ফোন। এছাড়া মোটামুটি আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অন স্ক্রিনে, ডলবি অ্যাটমস সাউন্ডের সাপোর্ট আছে। আর যদি আমি প্রাইসিং এর কথা বলি, অফিসিয়াল 30,000 টাকা দাম আসবে, 29,999 টাকা, হুইচ ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয়েছে যে ফোনটা ভালোই হবে, এবং যেই ব্যাপারটা সব থেকে আপনার কাছে আকর্ষণীয় মনে হবে সেটা হচ্ছে স্লিমনেস, এবং হালকা কার্ভিং সিস্টেম আছে। ফোনটা ধরে আপনি খুবই ভালো ফিল করবেন, মনে হবে যে না আপনি একটা ফোন ধরছেন। এরকম কিছু মনে হবে না, এত পাতলা এত স্লিম হবে। শোরুমে যে দেখে আসতে পারেন 30,000 টাকায় ফোনটা কেমন হলো। কেউ ইউজ করে থাকলে, কারোর কেনার কোনো আগ্রহ প্ল্যান থাকলে, দয়া করে হচ্ছে আমার ভিডিওতে আপনি একটা কমেন্ট করে দেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন, আমার পাশে থেকেন। আমি এরকম প্রতিনিয়ত আপনাদের সামনে টেক আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।